এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? পুজো সবার কেমন কাটলো জানাতে ভুলো না। অ্যান্ড আজকের হচ্ছে লক্ষ্মী পুজো। সো আমাদের বাড়িতেও লক্ষ্মী পুজো হয়, তো তার জন্য সবাই উঠে গেছে ঘুম থেকে। অ্যান্ড আগে না লক্ষ্মী পুজোটা বিকেলের দিকে হতো, এখন করে কি জানি সকাল 11টার সময় লক্ষ্মী পুজো আজকের। অ্যান্ড জানি না কীভাবে সব গুছানো গাছানো হবে, রান্না বান্না হ্যান ত্যান ঢুক ঢুক। তো সকালবেলা উঠে আমি বিছানা পুরো ক্লিন করে নিয়েছি। অ্যান্ড মাসি ঘরটার মুছে নিয়েছে, মাসিও এসছে। তো এখন যাব স্নান করতে, স্নান করে নিই, তারপরে কি করছি না করছি সব তোমাদেরকে আস্তে আস্তে দেখাই। কেননা স্নানটা আগে করতে হবে, কেননা পুজোর কাজ না তো করতে পারবো না। তো স্নানটা করে নিই। আর আমি আজকের উপোস আছি, আমি করি পুজো লাস্ট 5 বছর ধরে। তো চলো। করবি আচ্ছা, তো আমার ভোগের যা যা রান্না ছিল সব আমার কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড তোমাদের কিছু দেখানোর জন্য আমি বললাম, এই যে আমাদের জামা কাপড় আছে অনেকগুলো, কারণ তোমাদেরকে একবার দেখাই কী কী এনেছে। পুরো খুলছি না আমি। এই একটা জামা আছে, এটা আই থিঙ্ক গোপালে। এই একটা আছে, একটা কি প্রিটি দেখতে একটা, যেই একটা আসন। ওমা, এটা কি লক্ষ্মী ঠাকুরের শাড়ি? এটা কি লক্ষ্মী ঠাকুরের শাড়ি লালটা? আচ্ছা, এটা লক্ষ্মী ঠাকুরের শাড়ি, হেভি লাগছে তাহলে। আর এই যে ধানের ছড়া গুলো এনেছে। অ্যান্ড এখন আমি যাব গোপালকে স্নান করাবো, পুরো ঠাকুরের ঘরটাকে গোছাবো, মানে ঠাকুর বসাবো, লক্ষ্মী ঠাকুর বসাবো, সব করবো। যেহেতু আমি উপোস করে আছি, আমি পুজোটা করছি, তাই আমি বেশিরভাগটা আমি সব করেছি। অ্যান্ড প্রত্যেক বছর আমিই সব করি, রান্নাবান্নাও সব আমিই করেছি। তো এখন কি ওইগুলো বসাবো। মাসি আমাকে প্রচুর হেল্প করেছে, মাসি ঠাম্মা প্রচুর হেল্প করেছে, মা রান্না করছে। আর এখন যাচ্ছি আমি ওপরে, এগুলো সব গোছাবো। অ্যান্ড তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী করছি না করছি। তারপরে এসে আমি শাড়ি পরবো, পরে তারপরে পুজোতে বসবো। আর আজকের এই গোপালের আর মা লক্ষ্মীর ম্যাচিং হয়েছে, গোপালকে এটা পড়াচ্ছে, মা লক্ষ্মীকে এটা। চলো পড়াই। আমাদের ঠাকুরটা আসলে একটু অন্যরকম, যে কারণে শাড়ি পরানোটা একটু মুশকিল, কিন্তু আমি অনেক কষ্ট করে এরকমভাবে পরিয়েছি। পেছনে এরকম আঁচল আছে, অ্যান্ড এই যে এইভাবে পরিয়েছি। আমাদের ঠাকুরটা অনেক বছরের পুরনো, অনেক বছরের। আমার ছোটোবেলায় যখন ছিলাম তখন ঠাকুর। এই দেখ, তাহলে শাড়ি পরানো যাচ্ছে না।
আমার মোটামুটি সব গোছানো হয়ে গেছে। এই যে আমার গোপালকে এরকম লাগছে, মা লক্ষ্মী। এখানে মাসি ফল কাটছে। ব্রাহ্মণের আসার কথা ছিল 11টার সময়, এখন কটা? 12টা বেশি হয়ে গেছে। 12টার বেশি হয়ে গেছে, এখনো আসেনি। মানে মানুষকে কিভাবে তাড়া দিতে পারে এরাই জানে। আচ্ছা, আমি রেডি হয়েও গেছি অ্যান্ড বামুন ঠাকুর এসে গেছে। এখন যাচ্ছি উপরে, লেট হয়ে গেছে আমরা রেডি হতে হতে। তো চলো যাই, পুজোটা হোক। विष्णु परमं पदं सदा पश्यन्ति सूर्यं देवी चक्षुरादं अपवित्र पवित्र अवसरवस्तं गतोऽपि भजत्वरि पुण्डरीकाक्षं सवज्रवन्तरं शुचिकेन्द्रभद्रं लम्बोदरं सुन्दरं वसन्नमाडगन्धलुब्धबलगण्डस्प्राङ्गदन्तु घातविरतं हृदयसिन्धु शुभाकरं मन्दसुरच्च यादिष्टो सन्निधेन सन्निधिं कुरु ओम पामि गुरावे नमः परम गुरावे नमः परमिष्ठ गुरावे नमः परम गुरावे नमः दक्षिणे गणेशाय नमः उद्दे ब्रह्मणे नमः अद्यनन्ताय नमः पश्यते क्षेत्रपालाय नमः समुग्रभुज वरुद्राशि हरिप्रिये यागदिश्चर प्रपन्नं शामे भुवत अर्चनात एषा सचन्दन पुष्पबिल्ल पत्रान्वित पुष्पाञ्जलि पुष्पं लक्ष्मीदेव चरणाय नमः। उल्टा দিয়ে দাও। নমো নারায়ণায় নমো নমঃ। দাও একটু গঙ্গা দেব। ও সপরিবার ও সুখ শান্তি। আমাদের পুজো পুজো কমপ্লিট। এখন আমরা প্রসাদ খেতে বসেছি। অনেক কিছু হয়েছে, কিন্তু কি কি হয়েছে একটু দেখাও না, ফোনটা নিয়ে দেখো না। তুমি খোলো ওখানে তুলিস নি না, খোলো না। চলো এটা। এই যে এখানে আছে ভাজা ভুজি, এখানে ফল লুচি, ওখানে আছে ওটা পায়েস, নাড়ু, তারপর ওটা কি আছে, সুজি 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 ফল নাড়ু সব কিছু আছে। পুজো আমাদের কমপ্লিট অ্যান্ড প্রসাদ খাওয়া কমপ্লিট অ্যান্ড ভিডিও করার জন্য আমি আয়নাটাকে খুলে খাটের উপরে নিয়ে এসেছি, কেননা জানলাটা দিয়ে বেশ ভালো আলো আসছে তার জন্য। অ্যান্ড আজকে আমাকে কেমন লাগছে, জাস্ট ব্লাশ লাগিয়েছি, একটু আইশ্যাডো দিয়েছি অ্যান্ড এই যে চোখে কাজল পরেছি, চোখে কাজল পরেছে, লিপস্টিক, মুখে কোনো ফাউন্ডেশন কিচ্ছু নেই। আমাকে বেশ ভালো লাগছে। আর এই হারটা আমি ফার্স্ট টাইম করলাম বানানোর পরে, আগে একবারও করিনি কোনো দিনই। মানে ঠিক আমার করলে জিনিসপত্র ভালো লাগে না অ্যাকচুয়ালি, বাট এটা বানানোর পর একবারও পরা হয়নি, তো ভাবলাম আজকে এটা পরি, তাই আজকে এটা পরেছিলাম। হ্যালো গাইস, তো অনেকক্ষণ পর দেখা হচ্ছে। এই মালাগুলো আমাদের বাড়িতে এসেছিল প্রসাদ খেতে, আমি তো ভুলেই গেছি যে আমি ব্লগ বানাচ্ছি, সরি। আর এখন আমরা ঘুরতে বেরোচ্ছি। ঘুরতে মানে আমি আগে পোস্ট করবি, জন্মদিনের আগে যদি পোস্ট করে দেয় আমার ভাইও যায়। জন্মদিন তো কালকে, আমি তো কালকে তো পোস্ট করবি না, এখন তো তোর কত। ও আমার তো পুজোর ব্লগ আপলোড করা হয়নি। যাই হোক, পঞ্চমীর গিফট কিনতে যাচ্ছি, জানি না কি কিনবো, কে জানে, মাথায় কিছু আসেই না। প্রথমবার কোনো মেয়েকে গিফট দেওয়ার জন্য মাথায় কোনো চিন্তা ভাবনা আসছে না,
সিরিয়াসলি ছেলেদের তো আসেই না, হ্যাঁ আর মেয়েদেরও আসছে না। আসলে মেন কথা কি বলতো, ওর কাছে সবকিছু আছে ওই জন্য। সবকিছু নেই ভাই। না আমরা যেগুলো আর কি দেওয়ার গাইস কোয়েলের জুতো ছিঁড়ে গেছে, কিভাবে ও যাচ্ছে জুম করে। ছি, ছি। আরো কেন কম দামি জুতো, সেখানে জুতো সারানো চলছে কানের দুল দিয়ে। এত জুতো ভাই, আটা এটার জন্য আটকাচ্ছিল না, পড়ছে। এই জুতোটা এখানটা আটকাই। টেকনিক দেখ, জুতো জুতো আটকানো হচ্ছে কানের দুল দিয়ে। হচ্ছে, হয়েছে সাইড সদিন কত দূর যাওয়া যায়। ভুলে গেছে। হবে না রে, বেকার ওদের কানের দুলটা হারিয়ে যাবে। কানের দুলে পেঁয়াজ কি বাবা, গাইস অনেক প্রতীক্ষার পর আমরা বেরোতে পারলাম। একবার ও চলে যায়, একবার এ আসে না, একবার পঞ্চমী চলে যায়, মানে সেই কিভাবে এখন 15টা বাজে আমরা সবে বেরোতে পারলাম। জানি না কখন বাড়ি যাব, আমাদের বাড়ি যাওয়ার তাড়া নেই অবশ্যই। পঞ্চমীরা বাইকে আসছে, আমরা গাড়িতে যাচ্ছি। গুলি করে দেবো। 3 বাজে ফাটাতে যাচ্ছে। টিপবাজি ফাটাতে যাচ্ছে। ধোকা 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 দে গয়া রে। এই আমাকে বের কর। বেচারা তোকে ভয় পাচ্ছে আমার সঙ্গে বেরাতে? কেন ভাই তোকে ভয় পাচ্ছে? এই তোর বাবার রাস্তা নাকি রে? একটুখানি দাঁড়িয়ে বল, হেডটা পালাচ্ছিস কেন? মরে গেছি, মরে গেছি, সবাই মরে গেছে, তুই বেঁচে আছিস। ওর দোষ না। ক্যাপ দে বের করে ভাই। আর ওটার জন্য আমার মাথা চেটে নিচ্ছিল, কাজ করতে পারছি না। তোমার বাটনগুলো কিনে দেয় না। শাড়িটা দেখ, শাড়ি বাড়ি দেখিস না ভাই, তোরা এরকম ভাবে লজ্জা দিস না। আর একটা কি আমাদের এখানে একটু ফটো তুলে দিবে, আমি ওকে এরকম ছেঁড়া শাড়ি পরে শাড়ি এতটা গুষ্টি নিয়ে চলে এসেছি, পুরো পুরো গুষ্টি। মাঝখানে একটা ভিখারি, পুরো ওর পা থেকে মাথা পর্যন্ত দেখ, পুরো ভিখারি লাগছে। ভিখারি বলছে আমায়, ভিখারিদের কথা ভিখারি বলবে। তোর বাবা ভিখারি, তোর বাবা ভিখারি, অমিত ভিখারি। আয় আয়, তখন ফটো তুলি না। কি আরাম পেলাম ভাই, কি মজা লাগলো। এই অনুপম 20 বার তোকে মারবো, 20 বার, 20 বছর আছে, 20 বার তোকে মারবো। দেখি রে, লাল লাল বকিস কেন? এ ভাই তুইও মরে যা, তোকে গুলি মারবো। এ ভাই তোকে গুলি মারবো, তুই মরে যাবি। এই ভাই মরে যা, মরে যা। দেখ 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 এ প্লিজ দাদু দেখ ভাই ভালো করে মানো, ভালো করে। আমাদের চা চলে এসছে। ওকে দে ভাই, এদিকে আয়। নে এবার চা খা, চা খা। এটা শেষ তো। ওটা ভালো হয়েছে, শেষ হয়ে গেছে। ওটার ভিতর আমি আর ঢোকাবো না। আমাকে একটা ঢুকিয়ে দে। তোর মাথা খারাপ করছে। তা অনুপম কোথায় গেলি রে মোটা? ঢুকিয়ে দিতে বল তোমাকে ওটা। খাবি না চা? দেখ না সবাই শেষ কর। সবাই নিয়েছে তো? এই ক্যাপ আছে গো এখানে। অনুপম এনে চাটা নিয়ে যা। হাই স্যার, গাইস আমাদের চা চলে এসছে। এরা ভালো না রে, দেখিস না এদের, দেখতাম আমি এমনি করে। এরা ভালো না। এই চাটা খুব সুন্দর লাগছে না? হুম
লাড্ডু লাড্ডু এবার বল লাড্ডু লাড্ডু। আমাদের ছাপড়ি ছাপড়ি পা, আমাদের পা গুলো দেখো পুরো ছাপড়ি দেন। কে রে কালো লাগছে রে বাবা, আমরা তো কালো। আমি ফর্সা দেখ না, ওরকম কালো আমি না। এই তো আরে আলোর জন্য, আলোর জন্য, আলোর জন্য আমরাকে ফর্সা লাগছে। এটা তো মানা যায় না। এই দেখ আমি রসগোল্লা ফোন করেছি, বিজয়কে লাগবে। আরে আমার বয়ফ্রেন্ড জানে আমি ছেলে দেখি না মেয়ে দেখি। হ্যালো অমিতা, আমার ব্লগে হ্যালো বলে দাও। হ্যালো বলে দাও। হ্যালো হ্যালো হ্যালো। দেখবে দাঁড়াও, ভিখারি ফটো তুলছে। 50 শাড়ি চিড়ে গেছে জানো গাড়িতে। এই আইফোন তুলতে পারছিস না। আমি বলেছি যে আমরা আগে বিয়ে করব। হ্যাঁ রেজিস্ট্রি পরের বছর। কি বলছে সানি? পরের বছর রেজিস্ট্রি। আমি না, ও বিয়ে করবে, আমি না। মানেটা কি? আমি তো করব বলিনি। সানির সাথে রুহির বিয়ে হবে পরের বছরে। ও আচ্ছা, এবার ঠিক আছে। তারপরে বছর সুজয় আর কোয়েল। তারপরের বছর তারপরে বছর এরা বিয়ে করবে এরা। তারপরে বছর ইন্দা আর অমিত। গাইজ আমরা এখান থেকে আড্ডা মেরে এখন যাচ্ছি পঞ্চমীদের বাড়ির নাড়ু খেতে। আমরা শুধু যাবো, আমরা মেয়েরা, ছেলেরা নট অ্যালাউডেড। আমরা মেয়েরা যাবো নাড়ু খেতে। কোথায় যাচ্ছি? ও সামনে দিয়ে গাড়ি ঘোরাবে আমাদের, আর আমাদের সিট ফাঁকা হয়ে গেছে। মুটকিটা চলে গেছে। ও ভিডিওটা দেখলে বলবে আমি মুটকি। ইয়েস ইউ আর। আসছিস তুই, আসছিস ভাই, জন্য কানা হয়ে যাবে। আমাদের ওরা আর শেষ হচ্ছে না। একে ধাক্কা দিচ্ছিস কেন? এই তোর গার্লফ্রেন্ড নেই? আমার গার্লফ্রেন্ডকেই তো ধাক্কা দিচ্ছে। গাইজ আমরা এখন গাড়ি দিয়ে নেমে যাচ্ছি পঞ্চমীদের বাড়ি নাড়ু খেতে। এই যে এখন আমাদের আবার আমাদের না কি বলবো, আমাদের বাইক কম না, ঘুরেই যাচ্ছে, ঘোরা তো শেষ হচ্ছেই না। তার থেকে বড় কথা আমাদের ঘোরা শেষ এখন শেষ হবেই না, এখনো কাল পরশু উড়ে বেড়াবো। এ পঞ্চ তুই কাজ করছিস না। তোকে দেখে কিরম কষ্ট হচ্ছে। তোকে প্রথমবার কাজ করতে দেখছি, বল কোয়েল। সব না ফর্মুলা করে খেয়ে নিচ্ছি। না তোরা কি খাবি? চল তোদের লুচি। গাইস হাতে প্রসাদ, এক বাড়ি থেকে খেয়ে আবার খাচ্ছি। দেখলাম এই তো অনুপম আমাদের সার্ভ করছে, প্রথমবার কাজ করতে দেখছি। দেখ একটাতে দিতে বললাম সবাইকে, আমি আর কোয়েল খাবো না। প্রথমবার কাজ করতে দেখলাম। নাও খাও। আরে খা না, তুই প্রসাদ খাবি নাকি? খা 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 না, তো খা খা খা। না 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 না, আমি খেতেই পারবো না। এখন বাজে 11:30 অ্যান্ড কোয়েলা নেমে গেছে, আমি বাড়ি যাচ্ছি। ভালো লাগছে না, ঘুম পাচ্ছে খুব। তো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড সাবধানে থেকো। টাটা।